বেবিফিটে আক্রান্ত হতে চলেছে নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়াম। গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দেন সুনিতা এবং বুচ। ৮ দিন পরে তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। যে যানে করে ফেরার কথা ছিল, সেই বোয়িং এয়ারলাইন্সের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তাদের ফিরে আসা প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। ৮ দিনের মহাকাশ সফর দীর্ঘ হতে হতে প্রায় ৯ মাসে গড়িয়েছে। অবশেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গেল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স মহাকাশযান কিউ-10। জানা গিয়েছে ফ্যালকন 9 রকেটে ওই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। ভারতীয় সময় অনুযায়ী রবিবার ৯:৩৫ ওই রকেটটি মহাকাশ স্টেশনে অবতরণ করেছে। নাসা সূত্রে খবরে জানানো হয়েছে এই গোটা প্রক্রিয়া নিরাপদভাবে সম্পন্ন হয়েছে। আর এই মহাকাশযান অবতরণের পরেই দরজা খুলে বেরিয়ে আসে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং তার সঙ্গী বুচ। দীর্ঘ সময় ধরে মহাকাশে অভিযান চালানোর পরে মহাকাশচারীদের বেবিফিট নামক একটি অভিজ্ঞতা হয়। আসলে ওজনহীনতার কারণে পায়ে কড়া বা পায়ের তলার ত্বক প্রায় পাতলা হয়ে যায়। অনেকের পায়ের তলার ত্বকটি উধাও হয়ে যায়। সেই কারণে এই বেবিফিট নামক অবস্থা দেখা যায়। এর অর্থ হলো আপনি আপনার পায়ের ত্বকের শক্ত অংশটি হারিয়ে ফেলবেন। এক্ষেত্রে শুধু পায়ের চামড়া নরম হওয়াই নয়, পাশাপাশি মাথা ঘোরানো এবং গা গোলানো বা বমি বমি ভাবের মতন উপসর্গগুলো তাদের মধ্যে দেখা যাবে।